হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমার সবাই খুব ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো আজকে হচ্ছে একটা ইন্টারেস্টিং মজাদার ব্লগ, একটা বার্থডে সেলিব্রেশন বলতে পারো। আজকে হচ্ছে পিসুর বার্থডে আর আমি ওকে দিতে চলেছি একটা বিগ সারপ্রাইজ। কারণ ওর কোনো আইডিয়া নেই যে আমি আদৌ কিছু করবো কি না করবো। ও 3 দিন থেকে বেশ 3 দিন অনেকদিন থেকে বলে যে বার্থডেতে আমি কী গিফট করবা, কী দিবা, কী করবো না করবা। ওর খোয়াইশ ছিল যে আমি যেন বার্থডেতে একটা চকলেট গিফট করি, এর থেকে বেশি কিছু ছিল না। তো আমি ওকে বলছি সেটা আমার কেনা হয়নি বা এরকম কিছু আমি ওকে বলেছি। তো মা ওকে নিয়ে গিয়েছে বাইরে ঘুরতে। তো ও যতক্ষণে ঘুরে আসছে তা করতে আমি এখানে ডেকোরেশন অ্যান্ড সারপ্রাইজ প্ল্যানটা রেডি করি। আই হোপ তোমরা এই ব্লগটা খুব এনজয় করবে আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো লেটস গো। তো সবার ফার্স্টে আমি এখানে ভাবলাম ডেকোরেশনটা স্টার্ট করে দিই। আর ডেকোরেশন তো এভাবে বলে করা যাবে না, তো ভাবলাম একটা টি টেবিল রাখা আছে, তো সেটাতে ডেকোরেশন করব। আর এই যে স্মাইলি বেলুন নিয়ে এসেছিলাম, তো সেগুলো এখন একটু ফোলাবার, বেলুন ফোলানোর যে মেশিনটা ছিল সেটা আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। কারণ বছরে কোথায় একবার সেলিব্রেশন হয়, তারপর যে কোথায় হারিয়ে যায় আমি আর খুঁজেই পেলাম না। তো ভাবলাম ঠিক আছে, মুঝে মে ইতনা তো দম হে কি মে এক বেলুন জরুর ফুলা সকতা হুঁ। আর এখানে সত্যি বলতে বেলুনের টেস্ট খুবই বাজে, পুরো মুখটাই বিচ্ছিরি হয়ে যায়। তো এখানে আমার সমস্ত বেলুন, না সমস্ত নয়, 6টা মাত্র স্মাইলি বেলুন। আর অলওয়েজ কিপ স্মাইলিং। আমার জানো তো বার্থডে সারপ্রাইজ দিতে ভীষণ ভালো লাগে, মানে নিজে কিছু করা তারপরে কাউকে সারপ্রাইজ দেওয়া, এগুলো আমার ভীষণ ভালো লাগে। আর পিসুর কাছে তো এটা আনএক্সপেক্টেড সারপ্রাইজ, মানে ও কখনো ভাবেও নি যে আমি এটা করবো। কারণ এর আগেও বার্থডে সেলিব্রেট হয়েছে, কিন্তু ও জানতো যে আমরা সেলিব্রেট করছি বা রেস্টুরেন্ট যাচ্ছি, কিন্তু আজকেটার কোনো রকম কোনো আইডিয়া ছিল না। সেই জন্যই ভাবলাম তার স্পেশাল দিনটাকে কি করে আরও ভেরি স্পেশাল করা যায়। তো সেই জন্য একটা ছোট্ট একটা প্রচেষ্টা আমি করেছি। তো ও নেই বাড়িতে এখন, মায়ের সঙ্গে বাইরে গিয়েছে। মাকে আমি বলেছিলাম তুমি বাড়ি আসার আগে আমাকে অবশ্যই ফোন করে নিও, যাতে আমি টুকটাক সমস্ত জিনিস কমপ্লিট করে রাখতে পারি। আর এখানে আমার ডেকোরেশনও হয়ে গিয়েছে। আর এত গরম, বাপরে, আমি তো ঘেমে পুরো স্নান করে গিয়েছি। ঠিক তার পরের মুহূর্তটা তোমাদেরকে বলি, বাইরে এত ঝড় বৃষ্টি, বাপরে। আর জানো তো আমি বাড়িতে একাই ছিলাম, পুরো গোটা বাড়িতে আমি একাই ছিলাম। আমার ভয়ও লাগছিল, কিন্তু ভাবলাম না, আমার মধ্যে সেই সাহসটা আছে। তো যাই হোক, তখন খুব একটা রাত ছিলও না। আর এখানে দেখেছো হাওয়াতে সব বেলুনগুলো খুলে খুলে উড়ে উড়ে পালিয়ে যাচ্ছে। আর রেডি হতে গিয়ে এত বাজে কাণ্ড, আমার পুরো আইলাইনার আমার জামাতে পড়ে গিয়েছে। যাই হোক, সেগুলো পরিষ্কার করার পরে আমি এই চকলেটটা আর কেকটা ভাবলাম ওপরে নিয়ে গিয়ে রেখে দিই, কারণ পিসু প্রায় চলে এসেছে। আর আমিও রেডি হয়ে চলে এসেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। পিসুর জন্য এই চকলেট আর একটা ছোট্ট একটা গিফট আমার তরফ থেকে ওর জন্য। আর পিসু চলেও এসেছে। আমি ওকে বলেছি তুই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে, আমি ওপর থেকে ভিডিও শ্যুট করে এসে তোর সমস্ত গল্প শুনবো। আর আমি ওপরে এসে এখানে সমস্ত কিছু লাস্ট মিনিট প্রিপারেশন যেটা বলে না, সেটাই করছি। আর আমি তো কেক আইসক্রিম খাওয়া শুধু বাহানাই খুঁজে যাই। আমার জীবনে কিছু খোয়াইশ আছে যে আমি কেক কিনে বসে বসে একাই খাবো, আর ওই যে আইসক্রিম ভর্তি যে ফ্রিজটা, সেটা আমার কেনার খুব ইচ্ছে আছে। জানি না কখনো পূরণ হবে কিনা। তো এখানে আমার সমস্ত প্রিপারেশন ডান, এবার পিসুকে ডাকার পালা। বাট আই এম ভেরি এক্সাইটেড, আমি সত্যি জানি না ও কতটা কি রিয়াক্ট করবে। তো চলো দেখাই যাক ওর রিয়াকশন কেমন থাকে। পিসুকে আমি এই বলেই ডেকেছিলাম যে আমার একটা কাজ করে দিতে হবে, তাই ওপরে। আর ওর রিয়াকশনটা তোমরা দেখেছো। তাকাই দিকে আমি সত্যিই ভাবিনি যে পিসু এতটা খুশি হবে। হ্যাঁ, এইটুকু এক্সপেকটেশন আমার ছিল যে ও খুশি হবে, কিন্তু আমার ধারণারও বাইরে ছিল যে ও এতটা খুশি হবে। যাক, আমার দেখে খুবই ভালো লাগলো যে ওর স্পেশাল ডেটাকে আমি একটু স্পেশাল করতে পেরেছি। সেটা ওর বলে না, সেটা সবার ক্ষেত্রে। সেটা আমি এত বড় হয়ে গেছি, তবুও আমি এক্সপেকটেশন রাখি কিছু মানুষের কাছ থেকে যে বার্থডেতে তারা আমার জন্য কিছু স্পেশাল করবে। আহামরি কিছু না করলেও যে ছোট্ট একটা উইশ বা ছোট্ট একটা সারপ্রাইজ, এটাই অনেক বড়। তো আমি এখানে পিসুর উদ্দেশ্যে একটাই কথা বলবো যে জীবনে কত বড় চাকরি পেলা, কি করলা, সেসব কোনো ম্যাটার করে না আমার কাছে। তুমি জীবনে একটা আদর্শ মানুষ হও, একটা ভালো মানুষে একটা মানুষের পাশে দাঁড়িয়েও। আমরা এখানে খাওয়া দাওয়া করি। আর এখানে আমার কেক তো ভীষণ প্রিয়, আর বেশি খেলাম না কারণ এখন রাতে ডিনার বাকি আছে। আর মা রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছিল বাটার নান আর পানির টিক্কা মশালা। আর সত্যি বলতে মা বাইরেকার ননভেজ একদম পছন্দ করে না, যার জন্য পনিরই নিয়েছিল। তো ঠিক আছে, ইটস ওকে, নো প্রবলেম। আর সত্যি বলতে নান জিনিসটা বেশিক্ষণ রাখলে একটু চিমড়ে টাইপসের হয়ে যায়, তো সেরকম একটু ঠান্ডা হয়ে গিয়েছিল। বাট ওভারঅল কিন্তু টেস্ট
টেস্ট কিন্তু খুব সুন্দর ছিল। আর আমি যতবারই রেস্টুরেন্ট যাই আমার নান মাস্ট লাগবে, নান কুলচা এগুলো খেতে আমার খুবই ভালো লাগে। আর এখানে পনিরটাও খুবই সুন্দর ছিল, এত বড় সাইজের পনির ছিল, ভীষণ সফট আর জুসি, সাথে নানটাও ভালো ছিল, খুব একটা ঠান্ডা হয়নি বাট ইটস ওকে, খাওয়া যাচ্ছিল, একদম বেশি রাবারের মতো হয়ে যায়নি। তোমরা পিশুকে অনেক 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 বার্থডে উইশ করো, কারণ তারও খুব ভালো লাগে, সেও খুব খুশি হয় আমি দেখেছি ওকে কেউ উইশ করলে। আর এখানে আমি আমার খাবারটা এনজয় করি। লাস্টে আমি খেয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস, আর আমি একসাথে খুব একটা বেশি কোল্ড ড্রিঙ্কস খেতেও পারি না, জাস্ট একটু নর্মাল হলেই যথেষ্ট। আর তারপরে এখন গিফট দেওয়ার পালা। তো পিশুকে আমি সেটাই বলছিলাম যে গেস করতে কি আছে না আছে, ও হয়তো ভাবছিল ফটো ফ্রেম বা কিছু একটা হবে, বাট ওর রিয়াকশানটা অন্যরকম ছিল, সত্যি আমি ভাবিনি ও ছোট্ট ছোট্ট বিষয় এতটা খুশি হবে। আর আমার পার্সোনালি তাদেরকে ভীষণ ভালো লাগে যারা অল্পতে খুশি হয়, বা যাদেরকে ভালোবেসে কিছু দিলে তারা এতটা খুশি হয়, মানে তাদেরকে দেখলেও খুব ভালো লাগে। তো পিশুকে দেখে আমার সত্যি খুব ভালো লাগলো যে আমি ওকে যেটা দিয়েছি সেটা ওর খুবই পছন্দ হয়েছে। আর এটা দেওয়ার পেছনে একটা রিজন হচ্ছে ও যেহেতু ম্যাথামেটিক প্র্যাকটিস করে, তো ভাবলাম এতেই করে নেই, জাস্ট খেলার ছলে হয়ে যাবে। সো ফাইনালি বার্থডে সেলিব্রেশন কমপ্লিট, যাহাই তাহাই করে সমস্ত কিছু সেলিব্রেশন আমি করলাম। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওর বার্থডে গিফট ছিল এই চকলেটটা, ওর নাকি প্রিয় চকলেট। আর নিয়েছিলাম এই ট্যাবটা যেটা নকল ট্যাব। আর তার কারণ হচ্ছে ওর এজের সাপেক্ষে সেরকম গিফট বলতে কিছুই নেই, আর গাড়ি ঘোড়া নিয়ে খেলার বয়স ওর পেরিয়ে গিয়েছে। তো ভাবলাম যে এটাই নিয়ে যে ওর ম্যাথমেটিক্স প্র্যাকটিস করা হবে, এটাই যা। তো ভাবলাম যে কিছু কাজেরও তো লাগতে পারে। তো তোর কেমন লাগলো? আমার দারুণ লাগলো, এই চকলেটটা আমার সবচেয়ে প্রিয় চকলেট। আর ট্যাবটা আমি বুঝতেই পারিনি তুমি এরকম ট্যাব দিবা তাই। আর আমার কেকের যে সাজানোটা ছিল সব, ওরা সবচেয়ে ভালো লাগে। তো তোমরা আমার ভিডিও দেখলে অবশ্যই বুঝতেও পারবে যে কতটা সারপ্রাইজ হয়েছে আর কতটা কীভাবে কি ডেকোরেশন, কি মশা। তো যাই হোক, কতটা কি ডেকোরেশন হয়েছে বা কীভাবে সমস্ত কিছু করা হয়েছে সবটাই ব্লগে আপলোড হবে। আর ও কতটা এক্সাইটেড হয়েছে সেটাও তোমরা ভিডিওতে দেখতে পারবে। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা টাটা দে।